ইতিহাস গড়া ঋতুপর্ণাদের মধ্যরাতে সংবর্ধনা দেবে বাফুফে। প্রথম 2 ম্যাচ জিতে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দিয়েছে 7-0 গোলে। মিয়ানমার থেকে আগামীকাল রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে আনা হবে মেয়েদের। ইতিহাস গড়া পুরো দলকে রাত 2:30টার দিকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। আজ সংবাদ মাধ্যমে তিনি বলেন, আর্থিক পুরস্কারের ব্যবস্থা করব। নারী সাফির জন্য যে অর্থ বরাদ্দের কথা বলা হয়েছিল সেটা এখনও তারা পায়নি। আশা করি শীঘ্রই তা পেয়ে যাবে। আগামী কয়েক মাসে আর্থিকভাবে কোনো নারী ফুটবলার পিছিয়ে থাকবে না। যেহেতু সময় কম, তাই রাতেই মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে। অনেকে আবার ভুটানের ফ্লাইট ধরবে কয়েক ঘন্টার মধ্যে। অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ খেলতে যাওয়ার আগে হাতে রয়েছে 6 মাস, যা বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাফুফে সভাপতি। অস্ট্রেলিয়ায় আমাদের 2টি সুযোগ আছে। একটি হলো AFC ম্যাচে ভালো খেলা, পাশাপাশি পজিশন ঠিক রাখতে পারলে বিশ্বকাপ ও অলিম্পিকেও সরাসরি খেলা যাবে। তাই আগামী 6 মাস আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছি। এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচে 3 জয় পাওয়ায় মেয়েদের তাই বাড়তি আনন্দ হচ্ছে। অধিনায়ক আফিদা খন্দকার বলেন, বলে বোঝানোর মতো নয় এত আনন্দ। যে লক্ষ্য নিয়ে এসেছি সেটা পূর্ণ করতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় জয়, যেটা আমি সবসময় বলতাম সাফের গণ্ডি পেরিয়ে আমরা যেন এশিয়াতে যেতে পারি। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। পরবর্তী লক্ষ্য সাফ অর্ধ 20, এটা নিয়ে চিন্তা করছি। প্রথমার্ধে 7 গোল দেওয়ার পর বেশ কিছু পরিবর্তন আনেন বাটলার। আসলে অনেক দিক থেকেই একটু বিপাকে পড়েছিলাম, দলটা পুরোপুরি বদলে ফেলবো নাকি আগামী সপ্তাহের অনূর্ধ্ব 20 সাফকে সামনে রেখে একটি পরীক্ষামূলক দল গড়ব। কিন্তু শেষ পর্যন্ত ভাবলাম না, আমরা একটি শক্তিশালী এবং ইতিবাচকভাবে শেষ করতে চাই। ম্যাচটা কার্যত প্রথমার্ধেই শেষ হয়ে গিয়েছিল। আমি চেয়েছিলাম খুবই কার্যকর এবং পেশাদার একটা পারফরমেন্স উপহার দিতে। SM সুমি, প্রিমিয়ার স্পোর্টস ডেস্ক।